আমরা যখন রাস্তা পারাপার হই সেই সময় দেখি যে বৃষ্টি আসে, বৃষ্টির পানি দিয়ে রাস্তা ভরে থাকে অনেক সময়, কিন্তু পথচারীরাও হাঁটে সেই সময়টাতে। যারা গাড়ি চালক রয়েছে তারা সেই সময় গাড়ি চালিয়ে এমনভাবে যায় যাতে করে আপনার আমার গায়ে কাদা বালি ছিটে চলে আসে। এই বিষয়ে বক্তব্য কি থাকবে? দেখুন, আমি তা একটা বলেছিলাম, ওলা তামশি ফিল আরদি মারহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এটা একটা গৌরব, অহংকার। সে গাড়ি যাচ্ছে, হুন্ডে যাচ্ছে, হর্ন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, অহেতুক এত হর্ন বাজাচ্ছে। আমি পৃথিবীর অনেক দেশে, আরব দেশসমূহ ঘুরেছি, তো সেখানে হর্ন একেবারে নিষিদ্ধ বলা যেতে পারে। আমাদের দেশে জ্যামে আটকে আছে, ট্রাফিক সিগন্যাল দিয়েছেন, তারপর পিছন থেকে সে হর্ন বাজানো শুরু করবে। এতে করে অনেক মানুষের ক্ষতি হয়। আর রাস্তার পানি বা অনেক কিছু যারা গাড়ি চালাবেন দেখে শুনে যাবেন, যাতে করে পথচারী কোনো মানুষের ক্ষতি না হয়, পানি ছিটে না যায়। উনি তো এটা তো উনি একদম খুব বীর বাহাদুরের মতন, বীর বাহাদুরের মতো সে গাড়ি চালাচ্ছে, পরোয়া করছে না। যে সে মনেই করছে যে আমি তো একজন স্বয়ংসম্পূর্ণ, গাড়ি আমার, বা আমি প্রাইভেটে চলছি, বা আমার এই দামি গাড়ি বা একটা হুন্ডা। কিন্তু যে পাশ থেকে হেঁটে যাচ্ছে তারা তো পাত্তা দিচ্ছে না, সে মনে করে একটা গরিব টরিব সাধারণ মানুষ, এরকম মনে করে। কিন্তু ঠিক না, মনে রাখতে হবে। কষ্ট দেয়। এই কষ্টটা একদম এরকম কষ্ট দেওয়া এটা বড় গুনাহের কাজ। গুনাহের কাজ। আপনি আরেকটি বিষয় এখানে বলছিলেন যে প্রথম যে শব্দটি আপনি বললেন দৃষ্টি অবনতা, গদ্দুল বাসর, দৃষ্টি অবনত রাখায় একটি মোস্ট ইম্পর্টেন্ট আপনি একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, অবনত রেখে চলতে হবে। এখানে একটি বিষয় আমরা যখন দেখি রাস্তায় যখন পথচারী যায় এবং গাড়ি চালক যারা থাকে তার দৃষ্টি এমনভাবে রাখে যে গাড়ি চালাতে চালাতে ফোনের স্ক্রিনের দিকে সে তাকাচ্ছে, এইভাবে করে গাড়ি চালাচ্ছে এবং গাড়ি চালাতে চালাতে ডানে বামে যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো রয়েছে সেই দিকে তাকাচ্ছে। তার পেছনে যে প্যাসেঞ্জাররা রয়েছে তার পেছনে তো নিরাপদ বোধ হবে না। এই বিষয়ে যদি বলতেন আপনি। না, এটা তো গভর্নমেন্টের ট্রাফিক যে সমস্ত বিধিবিধান রয়েছে রাস্তা চলাচলের জন্য, সেগুলি কিন্তু মারাত্মক, সেগুলি ফলো করতে হবে। অনেকে ফোনে কথা বলেন, ফোনের দিকে তাকান, বিভিন্ন বিজ্ঞাপনের বিভিন্ন ইয়ার দিকে তাকিয়ে গাড়ি চালায়, হঠাৎ করে এরকম দুর্ঘটনার কবল তো, দুর্ঘটনার শিকার তো এরকমই হয়। সাবধানতার সাথে ড্রাইভার মানে পথচারী, ড্রাইভার যারাই আছে সবাই যদি অত্যন্ত সাবধানতার সাথে, ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে চলে, তাহলে দেশের দুর্ঘটনা একেবারে অনেকটা কমে আসবে। কিন্তু আমরা বেপরোয়াভাবে চলাচল করি, ড্রাইভারকে অনেক সময় উৎসাহ দিই, তুমি তাড়াতাড়ি ড্রাইভ করো, তাড়াতাড়ি জোরে গাড়ি চালাও। আর ড্রাইভার অনেক সময় চেষ্টা করেন নিয়ন্ত্রণ ভালো করে চালানোর জন্য, পিছন থেকে আর একজনে বলে যে নূতন ড্রাইভার, তো ওনাকে উস্কে দিচ্ছে। এটা ঠিক না। আপনার 2 মিনিট বেশি লাগে, একটু কষ্ট হয়, একটা কাজ ছুটে যায়, যাক, জীবনের একটা দুইটা হাজারো কাজের চেয়ে কি জীবনের মূল্য বেশি না? অনেক। তো সময়ের চেয়ে কি জীবনের মূল্য একেবারে কম হইল যে আমার সময় 10 মিনিট লস হয় হোক? আর সবাই এটা মানে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক মানুষ একটা কাজে বিলম্ব হয়েছে, জ্যামে আটকে গেছে, এখন অন্য প্রান্ত থেকে বারবার ফোন দিই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি, কিন্তু বুঝতে হবে সে লোকটি একটা হাইওয়েতে আসে, রাস্তায় আসে, তাকে যদি প্রেশার দিই তাহলে সেই মানুষটি দ্রুত আসতে গেলে যদি একটা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে তো অনেক সমস্যা হবে। সেই জন্য সবাইকে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে একটা মানুষ দেরি হয়েছে যেহেতু, বা একটা প্রবলেম পড়েছে, ঠিক আছে, এটাকে তো আমি রিকভারি করা, দ্রুত আসলে রিকভারি হবে না, আস্তে আস্তে একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না, সারা জীবনের কান্না। আপনি এই রাস্তায় হকের, দুটি হকের কথা, 2 নাম্বার যে বিষয়টি বললেন ওয়াকাফুল আজা, এখান থেকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমাদের সমাজে আমরা দেখছি বর্তমানের জেনারেশন যারা কিনা একটা ট্রাকের উপরে বক্সগুলো চড়িয়ে এমনভাবে বক্স বাজায়, ডিজে পার্টি, একদম পুরো পরিবেশটাকে নষ্ট করে। এই বিষয়টার আপনি যদি বলতেন, এটা তো হকের মনে হয় বিনষ্ট হচ্ছে। আপনি শুধু সেটা না, ট্রাক কেন বলেন, অনেক সময় আছে দোকানদার নানা ধরনের যারা ক্যাসেট বিক্রি করেন বা কোনো কিছু আকৃষ্ট করার জন্য জোরে আওয়াজ দিয়ে মাইকে, হ্যান্ড মাইকে, তো এরকম নানান জায়গায় আমরা রাস্তাঘাটে কিন্তু দেখি। এতে করে অনেক মানুষের ক্ষতি হয়, শব্দ দূষণ হয়। এই শব্দ দূষণটাও অকাফুল আজা, হ্যাঁ, অনেকে গবেষণা করবে তার ওখানে ক্ষতি হচ্ছে। তারপর শব্দ দূষণটা একটা মারাত্মক, এখান থেকে হর্ন, যে কোনো শব্দ দূষণ। এরপরে আমরা কথাবার্তা রাস্তাঘাটে বলার সময়ও এত জোরে কথা বলি। আমি একটা দেশের নাম বললাম না, তবে সে দেশে কথা যখন বলে, যে আমি বলে দিই ইরানের মানুষেরা কথা বলে, আমি 2 বার গিয়ে দেখেছি, এত আস্তে করে তারা কথা বলে
তো তারা নিজেরা যখন কথা বলে তখন আমরা খুব কাছে যেতে হয়, একদম তার কানের কান মিলে তার সব অলওয়েজ তারা কথা বলে। তারপরে তুরস্কে আমি একটা জায়গায় এসে উজবেকিস্তান একটা জায়গা, যদিও এটা পার্সোনাল কথা হলেও এটা শিক্ষার জন্য বলছি, সেখানে বড় একটা হোটেলে আমরা ঢুকলাম, কমপক্ষে 4 থেকে 500 লোক, বিশাল হোটেল, কিন্তু দেখলাম কোনো আওয়াজ নাই। বয়েরা আসছে, খুব চুপে চাপে কানে কানে বলছেন, স্যার কী দেবো, আস্তে করে বলছে, এমন আস্তে বলছে, আমি অর্ডার দেবো কি আমি দেখে চিন্তা করলাম যে এরকম একটা অবস্থা মানুষ কোনো, আর আমাদের দেশে 5 জন লোক এক কাতারে খেতে বসলে কী হয়। যদিও এই উদাহরণটা আমি এই জন্য টানলাম যে এইটা আসলে মারাত্মক একটা জিনিস বুঝতে হবে। আমরা শব্দ দূষণে বিশ্বাসী, শব্দ দূষণে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। নো, এইটা শারীরিক, মানসিক, তারপর কানের, ব্রেনের বড় একটা এফেক্ট পড়ে।